শুনলাম জমিটা নাকি বেচে দিতেছ। ও ব্যস্ত তো চাইছিলাম, ট্রেনে ঘেরা কৃষি স্যারে কইছে আমাকে জমির মাটির বলে স্বাস্থ্য খারাপ, তাই ফসল হয় না। মাটির স্বাস্থ্য খারাপ? তাই স্যারের জিগাও কোন ডাক্তার দেখান লাগবো, কি ওষুধ খাওয়ান লাগবো মাটি বুঝান রে। আসছো না, আমার কৃষি স্যারে কইছে, আমি বুঝছি। জমিতে ভালো ফসল ফলাতে হলে মাটিতে পরিমাণ মতো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, বোরন, জিঙ্ক এসব খাদ্য উপাদান অবশ্যই থাকতে হবে। তাছাড়া যে জমিতে জৈব পদার্থ অধিক পরিমাণে থাকে সে জমিতে ফসল উৎপাদনও খুব ভালো হয়। যেমন গাছপালা, লতাপাতা, হাঁস মুরগি এবং গরু ছাগলের মলমূত্র এবং ফসফেট সার জমিতে নিয়মিত ব্যবহার করে জৈব পদার্থ বাড়ানো যায়। জমির পরিমাণ যেমনই হোক না কেন জমির চারদিকে সীমানা চিহ্নিত করে সমান দূরত্ব বজায় রেখে 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হয়। সংগৃহীত মাটি পলিথিন শীটের উপর রেখে ভালোভাবে গুঁড়ো করে ঘাস বা শিকড় ফেলে দিতে হবে। আঙ্গুল দিয়ে মাটিকে 4 ভাগে ভাগ করে সামনাসামনি 2 ভাগ ফেলে বাকি 2 ভাগ আবার মিশিয়ে দিতে হবে। এভাবে 500 গ্রাম পরিমাণ মাটির নমুনা পলিথিন ব্যাগে নিয়ে ব্যাগের মুখ সুতো দিয়ে বেঁধে আরেকটি ব্যাগে ভরতে হবে। ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগারে মাটির নমুনা পরীক্ষা করতে মাত্র 25 টাকা এবং স্থায়ী গবেষণাগারে 50 টাকা খরচ হয়। পরীক্ষার পর ফলাফলের ভিত্তিতে কৃষককে একটি সার সুপারিশ কার্ড দেয়া হয়। এই সুপারিশ অনুযায়ী চাষে কৃষক লাভবান হন। একদিনে মনে কয় আল্লাহ আমাকে মুখ তুলে চাইছে। এই সোনার জমি তুমি বেচতে চাইছিলা? না 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 না, আমি ভুল করছি রে বউ। এই মাটি হলো খাঁটি সোনা। এই মাটি আমি জীবনে বেচুম না, জীবনে এই মাটি আমি বেচুম না রে বউ, এই মাটি আমি বেচুম না।